গুড ইভিনিং, আমি চৈতালি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা একটু বিকেল সন্ধে করে ঘুরতে বেরোচ্ছি। অনেক দূর যাব না, সেই আমার নেশা, চা খাওয়ার নেশা, ভাঁড়ে করে চা খাওয়ার নেশা। সেই চা খেতেই একটু বেরোবো। আকাশটা এখনও দেখছেন কালো হয়নি, মানে সন্ধেটা এখনও পুরোপুরি হয়নি, কিন্তু বাইরের রাস্তাগুলো খুব ভালো লাগছে দেখতে। এখন ছেলে মেয়ে মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। আসলে আজকে আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে আমার মেয়ের জন্মদিন, তার সাথে সাথে আমার প্রথম মাতৃত্বের স্বাদ পাওয়ার দিন। আগেকার মতন ঠিক বলবো, জীবনের গল্পমালায় যোগ হলো আরও একটি পর্ব। আমার কর্তা লালপরীকে নিয়ে হাজির হয়ে গেছে, তাইতে উঠে যাব যেন অনেক দূরে। রেস্তোরাঁয় খাওয়ার টানের থেকে রাস্তার ধারে গরম গরম চা, সিঙ্গাড়া কি চপ ভাজা খেতে আমার দারুণ লাগে। ওগুলো যেন খুব প্রাণ পাই আমি। বললামই তো আজকে আমার মেয়ের জন্মদিন। এই সেদিন মেয়েটা হলো, দেখতে দেখতে দিন গড়িয়ে কবে যে এত বড় হয়ে গেল নিজেই বুঝতে পারছি না। এখনও চোখের সামনে ভাসে সেই নার্সিংহোমের ঘর, সেই বেবি কট, ছোট্ট ছোট্ট হাত, সেই ট্যাঁ ট্যাঁ করে কান্না, সব কিছু যেন চোখের সামনে স্বপ্নের মতো ভাসছে। আগেকার সেই ছোট্ট মেয়েটা আজকে এত বড় হয়ে গেল, ধেড়ে হয়ে গেল, নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ে হয়েছিল কলকাতার একটা নার্সিংহোমে। সকালবেলার দিকে রোদ থাকলেও বিকেলের দিকে এত নাকি বৃষ্টি হয়েছিল, বাড়ি থেকে যারা দেখতে গিয়েছিল আমাকে আর আমার মেয়েকে, তারা খুব বিপদে পড়েছিল। রাস্তায় এত জল জমে গিয়েছিল, জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। সেই সব গল্প আমি পরে শুনেছি, তখন হাসিও পাচ্ছিল যে কি অবস্থা না ঘটেছিল। এটা নাকি একটা ভালো চায়ের দোকান, আমার কর্তা বলল, আমি কিন্তু জানি না, শুধু দেখলাম আমরা ঘোষ আর ঘোষেদেরই নাকি চায়ের দোকান। চলুন চাটা খেলেই বোঝা যাবে ভালো না মন্দ। আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, সাথে কিছু বিস্কিট নেবো। এই চায়ের দোকানগুলোতে যে বেকারি বিস্কিটগুলো পাওয়া যায়, দারুণ টেস্ট হয় কিন্তু। ভাঁড়েতে চা দিলে মাটির একটা যে সোঁদা গন্ধ পাওয়া যায়, কি যে অপূর্ব লাগে। চায়ের স্বাদটা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয়। কি শান্তি এই ভাঁড়ের চায়ে চুমুক দিয়ে। ভাঁড়ে চা খাওয়ার যেমন শান্তি আছে, কিন্তু একটা মুশকিলও আছে। ভাঁড়ে চা খাওয়ার পর ভাঁড় কিন্তু অতি অবশ্যই এরকম ভেঙে ফেলবেন, না হলে রিইউজ হয়ে যাবে। রোদ্দুর তো চা খায় না, সেই জন্য একটা চিপস কিনে দেওয়া হয়েছে। এতদিন জানতাম রাজা বিস্কিট আছে, রাজা চিপসও বার করে ফেলেছে। চিপসটা দেখি কেমন। 10 টাকায় যেটুকু চিপস দেয় আমি তো একাই খেয়ে ফেলবো। একটা চিপসের প্যাকেটে মনে হয় না কিছু হবে আমাদের। না, ভালো চিপসটা, বেশ টেস্ট আছে। আজকে মেঘের জন্মদিনে বাড়িতে কাউকেই ডাকা হয়নি, তাই জন্যই আমরা 4 জনে মিলে একটু বাইরে বেরিয়ে এসেছি। খাওয়া দাওয়াটা বাইরে করবো না, কিছু কিনে নিয়ে যাব বাড়িতে। কি কিনে নিয়ে যাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, 2 কাপ চা খাওয়া হয়ে গেছে, আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এবার বাড়ি ফেরার পালা। 9 মাস ধরে গর্ভে ধারণ করে আমার শরীরে রক্ত, অক্সিজেন দিয়ে আমি যা খেয়েছি তার রসটুকু পেয়ে বড় হয়ে উঠেছে সে। আমার শরীরের গভীরে সব সময় তাকে অনুভব করেছি। প্রকৃতির নিয়মে একদিন পৃথিবীর আলো দেখেছি সে। নিজেকে খুব বদলে যাওয়া একজন ভেবেছি মনে মনে। বাহু ডোরে আঁকড়ে রেখে তিল তিল করে লালন করেছি। মা হয়েছি আমি,
সার্থক করেছি নারীর নারীত্বকে, মাতৃত্বে স্বাদ পেয়েছি, যে স্বাদ বড়ই মধুর, কষ্ট যতই পাই শরীরে। আজকের এই দ্রুত জীবনে মা হওয়া যেমন আনন্দের, তেমন ছেলে মেয়েকে বড় করা খুব কঠিন। আমরা অনেকক্ষণই বাড়ি ফিরে এসেছি, এবার কেক কাটার পালা। মেয়ে কেকটা কেটে নিক, খুব রাত্রির হয়ে গেছে, এখন বাজে রাত্রি 9:30, তারপরে ডিনার করতে হবে। চলুন তাহলে মেয়েকে ডেকে কেকটা কেটে ফেলি। আমরা আজকে চুপি চুপি কেকটা এনে রেখেছিলাম। আমার মেয়ে কিন্তু জানে না এখনো যে কেক আনা আছে, সে জানে কেক আনাই হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মেঘ। মেঘ আজকে বড় হয়ে গেল। আমি আগে খাওয়াই তোকে স্ক্রিনটা। আজকে রোদ্দুর আর আমার কর্তা মিলে কেকটা পছন্দ করে নিয়ে এসেছে। দারুণ কেকটা, খুব সুন্দর টেস্ট। এই ক্রিমটাতে না একটা কফির ফ্লেভার পাওয়া যাচ্ছে। জন্মদিনের কেক যদি একটু গায়ে না মাখা হলো তাহলে হলোটা কি? তাই এই কাজটা আমিই করলাম। অনেকক্ষণ পরে বাবা মেয়েকে এক ফ্রেমে ধরা গেছে। তারপরে রোদ্দুর কেক খাওয়াচ্ছে দিদিকে। শুধু অবস্থাটা দেখুন, কেক খাওয়াবে না গায়ে ফেলবে সেটাই ও বুঝতে পারছে না। মেঘের জন্মদিনটা খুব সাদামাটা ভাবে কাটলো। কাউকে ডাকা হয়নি, ওর পিসিরা, ওর দাদা ভাই, সৃজা, কাউকেই ডাকতে পারেনি। এমনকি ঘরে বেলুন পর্যন্ত সাজানো হয়। আজকে আসলে রোদ্দুরের স্কুল ছিল, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি পুরো ঘেঁটে গেছি। মেয়ে কেক খাচ্ছে, এই বার্থডে গার্ল কেক খাচ্ছে, দেখুন শুধু। রোদ্দুর কেক খা। এই টুকরোটা আপনাদের জন্য। আমরা আজকে কিনে নিয়ে এসেছি লাচ্ছেদার পরোটা, মানে লাচ্ছা পরোটা। বাড়িতে চিকেন করে রেখে গেছিলাম। আমার কর্তা তো বাইরে একদমই খেতে চায় না, আমিও যে খুব পছন্দ করি তাও নয়, সেই জন্য লাচ্ছা পরোটা কিনে আনা হয়েছে। আর দুপুরবেলা আমি চিকেনটা খুব তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করে গেছি, মানে আমার মেয়ের যেটা ফেভারিট, মানে লাল গড়গড়ে তেল ছাড়বে এইরকম চিকেন। তাহলে এবার খাবারটা সবাইকে সার্ভ করে দিই, আর তো কোনো কাজ নেই। এইসব পরোটা কিনে এনে রাখলে কি হয়, বড্ড শক্ত হয়ে যায়। হোটেলে বসে খেলে কি হয়, সঙ্গে সঙ্গে ওরা করে দেয় তো নরম থাকে। কিন্তু আমরা তো অনেকক্ষণই বাড়ি ফিরেছি, আর গরম করতে পারছি না, যেমন আছে তেমনই খেয়ে নেবে সবাই। আজকে সবই ভালো জিনিস, মনের মতন জিনিস আছে, চিকেন আছে, কোনো অসুবিধে নেই, সবাই আনন্দেই খেয়ে নেবে। তাহলে এবার সবাই মিলে খাবারটা এনজয় করি। আর একটা কথা বলাই হয়নি, মেঘের বড় পিসি সকালবেলায় এসে দুই ভাই বোনকে এরকম পেস্ট্রি দিয়ে গেছে। আর মেঘ অ্যাজ ইউজুয়াল একটা খাম পেয়েছে, যেমন আমার ছেলে পেয়েছিল, মেয়েও সেরকম পেয়েছে, সে খুব খুশি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার মেয়ের আজকে জন্মদিনের ভিডিও দিলাম। আমার মেয়েকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে।